হযরত ওমর ইবনুল খাত্তাব জিজ্ঞাসা করলা, ভাই তোমার 32টা দাঁত তুমি কেমনে জমিন থাবি ফালাইয়া দিলাই? হযরত ওয়াইস কুরুনিয়া লগে লগে ফরমাইন দেবা, ওমর ভাই যেই সময় জমিন আমি জন্মগ্রহণ করলাম, যখন আমি বড় হইলাম, বড় হওয়ার বাদে শুনলাম আরবের জমিনের মধ্যে এমন একজন নবী যার আখলাকে তো বালা, আদর্শ তো বালা, ব্যবহার তো বালা, গোটা কুল কায়নাতর লাগি আল্লাহ রহমত হিসাবে জমিন প্রেরণ করলো। ও নবীর মহব্বতের মধ্যে আমি পড়ে গেলাম। দিনের রাইতে নবীর জীবনীয় খান আমি আলোচনা পড়া শুরু করলাম, স্টাডি করা শুরু করলাম। যত নবীদের জীবনী আমি স্টাডি করি, তত নবীদের মহব্বতের মধ্যে পড়ি। নবীদের জীবনী যত স্টাডি করি, তত নবীর প্রতি আমার মহব্বত জন্মিল। কিন্তু এক পর্যায়ে গিয়া নবীদের জীবন স্টাডি করিয়া যখন জঙ্গে উহুদের ঘটনা আমার সামনে আইল, তখন দেখলাম কে যেন লেখিয়া দিল, জঙ্গে উহুদ যাওয়ার লগে লগে বেঈমানের বাচ্চাইতে বিশ্ব নবীর 2টা দান্দান মুবারক শাহাদত করছেন। নাউযুবিল্লাহ। ও ওমর ইবনুল খাত্তাব, ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ভাই, যখন নবীজির জঙ্গে উহুদের কথা আমার মতো ওয়াইজ করে স্টাডি করলাম, তখন দেখলাম আমার আর সহ্য হইল না। যে নবীর শরীরের মধ্যে মশা মাছি পর্যন্ত বসা হারাম, যে নবীর শরীরের মধ্যে সাপে কামড় মারা পর্যন্ত হারাম, ও নবীর এক কেমনে মানুষের তীর আর তলোয়ার দিয়ে আঘাত করিয়া আমার নবীর দান 2টা ধর্মের মধ্যে শহীদ করলা। আমি আর বরদাস্ত করতে পারি নাই। সঙ্গে সঙ্গে দৌড় মারিয়া ঘরের মধ্যে গেলাম, একটা হাত দিয়ে হাতুড়ি লইলাম, হাতুড়ি দিয়ে আমি ওয়াইস কুরুনিয়া সর্বপ্রথম ও জায়গার মধ্যে বাড়ি মারিয়া একটা দাঁত আমি ভাঙ্গি ফেলাই দিলাম। ভাঙ্গার লগে লগে আমার মাথার প্রশ্ন জাগিল, হয়তো বেঈমানের বাচ্চাইতে বিশ্ব নবীর তীর আর তলোয়ার মারিয়া ই দাঁতটা নষ্ট করেন নাই, হয়তো অন্য জায়গার তাকিয়া। তখন নিচের মধ্যে আমি আবার বাড়ি মারলাম হাতুড়া দিয়া। হে তুস্কেইটর মুসলমান, একটা বার চিন্তা কর, কোনো মানুষে যদি ই জায়গার মধ্যে বাড়ি না মারিয়া একটা চাকু দিয়া যদি ফার মারে রে ভাই, এই মানুষ জমিন বেহুশ হইব, ঠিক কিনা? কিন্তু কেমন মহব্বত রে ভাই, কেমন ভালোবাসা রে ভাই। জীবনে কোনোদিন নবীর জলসার মধ্যে বসেন নাই, নবীদের হাদিস শরীফের মধ্যে বসেন নাই, হাদিসের মজমুআর মধ্যে বসেন নাই, নসিহতের মজমুআর মধ্যে বসেন নাই। এরপরে নবীদের জীবন স্টাডি করার পরে রাওয়াই ওয়াইসুল কুরুনিয়া হাতুড়ি লইয়া একটা ভাঙ্গিয়া ফেলাইলা, এরপরে রিসোর্টটা ভাঙ্গিলা। এইভাবে এক এক করি অগুনায় হকু হইতে হইতে মুখের 32টা দাঁত জমিনও ভাঙ্গি ফেলাইছো। সুবহানাল্লাহ। হযরত ওমর ইবনুল খাত্তাব জিজ্ঞাসা করলা, রে ভাই যখন তুমি হাতুড়ি দিয়া বাড়ি মারলা, তোমার কি ব্যথা লাগলো না? তোমার কি মুখটা কি রক্ত খল পড়লো না? ওয়াইসুল কুরুনিয়া লগে লগে জিজ্ঞাসা করলো, ওমর ইবনুল খাত্তাব আমার ব্যথা লাগা তো দূরের কথা, আমার শরীরের সারা রক্ত ফুটতে ফুটতেও যদি সব যায় গিয়া, এরপরও বিশ্ব নবীর দান মুবারক যে বেঈমানে শহীদ করিয়া এক কাতরা রক্ত জমিনের মধ্যে ফালাইছে, এর সমতুল্য কোনোদিন হইতো নাই। সুবহানাল্লাহ। হযরত আলী জিজ্ঞাসা করেন, দেওয়া ভাই কোনো মানুষের দাঁতের মধ্যে একটা গোসা হামাইলে মানুষে বেদনারে জমিনের মধ্যে সহ্য করতে পারে না, কিন্তু তুমি 32টা দাঁত জমিনের মধ্যে ভাঙ্গিয়া ফেলাই নাই, এই দাঁতর বেদনা কেমনে সহ্য করলাই? হযরতে ওয়াইস কুরুনিয়া জবাব দিন, দেওয়াই নবীজির মহব্বত আর ভালোবাসার মধ্যে এত মুগ্ধ হইলাম, 32টা দাঁতর বেদনা আমি বুঝতে পারি নাই। সুবহানাল্লাহ। কার সম্ভব হইব একটা দাঁত বাড়ি মারি ভাঙ্গিয়া ফেলাইয়া বেদনা ধরা যায়নি ভাই? তো ভাঙ্গিয়া ফেলাইয়া ফুকে যদি হামাই যায়, তে সিনকারি খালি আল্লাহ রসুলের দোয়ায় তার মহব্বত আর ভালোবাসা, নবীর লোকের ওরকম ভালোবাসা। আর আমরার ভালোবাসায় নবীর বিরোধিতা শিখায়, আমরার মহব্বতে নবীর সুন্নত দিয়া ঠাট্টা করা শিখায়, আমরার ভালোবাসায় নবীর সুন্নত দিয়া মজাক করা শিখায়, আমরার ভালোবাসায় নবীর সুন্নত দিয়া তামসা করা শিখায়। হাসান আলী ভাই, এর লাগি তো আমরা হেদা লাগিয়া, এর লাগিয়ে আমরা মসজিদের অবস্থা হলা, মাদ্রাসার অবস্থা হলা, রাস্তাঘাটের অবস্থা। আমার যুবক ভাইয়াই আমল করো আর না করো, নবীরে কোনোদিন কষ্ট দিও না। কারণ নবী ছাড়া পৃথিবীর কোনো বেটার বাফারও শক্তি নাই জন্য তো যাইত কিওর আমল আর কিওর ফির বিদায়াত বেটা বিদায়াত হুকিত নিয়া কোন ফির যাইবা কি ফিরাকে করিয়া জন্য তো নবীর মহব্বত ছাড়া, নবীর মহব্বত ছাড়া, নবীর ভালোবাসা ছাড়া কোনো বেটা কোনোদিন ফির হইতে হতা না। আর দেখু ওই বইকু মনে করি এগু ইসলামের চিরশত্রু এগু বন্ড, যেখানে নবীর সুন্নত দম করিয়া ফিরা কি দেখা এগু বন্ড, এগুলো সূত্রার ডাল দিয়ে সাইজ করিও পারবাই পারতাই না হিসেবে তোমার মাথা ফুই দেয় ফুই আর দিবার দেখা নাই।
মুল্লার ভুয়া যদি ভুয়া হয়ে দিত রে ভাই তার বিয়ার দরকার আসলো না আর মাথুই না কি তো হইলো আপনারা গুছা করে দিচ্ছেন তো ইয়েস নো হইল না কিতার লাগে আরে ইংলিশের কোনো কনফারেন্স হইলে কোনো নিজের স্ট্যাটাস দেখাইতে বাংলাতে হইতে না হয় না হইতে না শরম লাগে আল্লাহ যদি হয় না হইতো তো আমার তো একটা আলাদা একটা বেটা হইলো আমার আই এম অ্যাটিটিউড বয় আমার তো একটা আলাদা পার্সোনালিটি আছে স্ট্যাটাস আছে ইনো আর ইংলিশের স্ট্যাটাসও দরকার নাই সুন্দর করে হোক জি হয় কিনা এতে আমি ইসলামিক লাইন হিসেবে মানিয়ে নিব গিয়া কমসে কম বুঝো কুয়া স্বীকার করি আর আমি বন্ড অখলরে যে সাইন করুন না আপনারা খারাপ কিতা জমিন বন্ড অখলর ফুয়ে কোনোদিন হরুতা হইতে হচ্ছেন যদি মানুষের ফুয়ে যদি ফুয়া হয়ে দিত তে আল্লাহ জমিন বিয়ার সিস্টেম রাখলো না অনেক আপনি আইলাও নাই কইলাও না বেসা তাইরে একটু ফু দিলাম একটু ফুয়া হইতাম ও আসল খেলে মাথরা না আমি সিলেট দরগাত গেলাম শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দরগাত গেলাম আগর গজার মাছ ইতা নাই ফ্ল্যাটে সব 2022 ফ্ল্যাটে সব দিছে গিয়া এখন যেটা আছে ছোট ছোট গিয়া ভাইলাম এক জায়গা বান্ডা ডেক থামার ডেকের না খাসার ডেক কই উপরে জালি দেওয়া এটা খুব মজবুত জালি দেওয়া জালির লগে মুড়িয়ে ইটা বান্ডা থালা মারা আর মাঝখানে খানা আছে খাই ঠেকা দিতরা কোনো খেয়াল করে আমি নোয়া খালি বেঠিয়ে করে এ বাবা আঙ্গরে একটা ফুলা দে এ বাবা আঙ্গরে একটা সেরা দে আমি বললাম ওর গো মাইয়া ও মা গো এখানে কোনো সেরা সেরি মিলবে না সেরা সেরি মিলতে হইলে আগে হাজবেন্ড বানা জামার সাথে সহবাস করো তারপর ভাইবা এটা কইছে আমার ভাই ওইটা কিতাব আমি ঘুরে কইলাম সিলেটের লোকে আসলে আমার লোকে তার মেসার 2-3 জন 4 জন আসলা ও 13 নভেম্বরের কথা কইয়ার সিলেট আডিয়া মাতো আসলাম প্রোগ্রামও আমার লগে পাকিস্তানের মৌলানা ইলিয়াস গুম্মান সাহেব আসলা আর হাবিবুল্লাহ আরমানি সাহেব আসলা পাকিস্তানের ও গেলাম কইলা হুদুরতে চলো কোনা সিলেট দরগা ওখান ফাঁকাই যাই ও গেলাম তো আর কোনোদিন গেছি না গতবার গিয়ারলে তারা রাইত আমার 3টা লইয়া গেছিলা কারণ লইয়া যাই না কোনোকে যদি সেলফি তুলিলে আরো বদনামি মনে দিবা আপনি এলাকি আপনি রাইত চলো কুয়া ও গিয়া হামাইছে আর দিনও মাখরিব নমাজ পড়িয়া মাখরিব নমাজ পড়িয়া বয়ানোর আগে 1 চক্কর মারিয়া বাদে বেটা হনো ফির যা লাইন দেখলাম আর মেইন শাহজালাল যেন হামাইয়া গিয়া উবাইয়া দিয়ারত করতে দিছই না আর বেড়াতো বাংলাদেশ তারা তো ভাই ঠেলা টেলি নেন আমার দিয়ারত করতাম মনে খেলাম হাই রে হাই তোমরা আমার দিলর তামান্না আসলো যে শাহজালাল মজরতে এমনই রোজা একবার দেখতাম একবার দিয়ারত করতাম বাধা দিও না মানছি না বাদে দিয়ারত করছি তবে একটা কথা দিলে আসাও কেন বহু সুকুন পাইছি আমি তামান দিলি একটা সুকুন পাইছি তার দিয়ারত করে তবে খারাপ লাগছে আসলে সিলেট দরগাত বন্ডামি যারা করে এরা কিন্তু লোকেল না সব বাইরা বেটি নাই চিটাগাং চট্টগ্রাম নোয়াখালী খাগড়াছড়ি কিতাকিতি বেংবাদুর থেকে আইয়া ওনা আউট আমি করি তো কোনোদিন ফির এবং মেসাবর দোয়ায় হরুতা হইন না হরুতা ভাই তৈলে আপনার বিয়ার দরকার আল্লাহ লেডিজ আর জেন্টস 2 সিস্টেম দিয়া দিছে এর লাগে হজরতে আদম রে সারা জানি জন্য তো একলা রাখছে হইলা এর বাদে হজরতে আদমর জুড়া বানাইয়া দিছে মাই হাওয়ারে বানাইয়া জন্য তো কয়েকদিন রাখিয়া বাদে শয়তানের চক্রান্ত বাড়াই গেল সারাই জানি জ্ঞান এর বাদটাকে ইনসানের সূত্রপাত জমিন আমার মূর্খ উদ্দেশ্য হইল জমিন মহাব্বতার ভালোবাসা যদি করেন নবীজিরে করেন আল্লাহর লগে করেন আর আল্লাহর লাইনে মহাব্বত পৃথিবীর যে কোনো মানুষের বন্ধুত্ব যারা আপনারা বাইতে করেন প্রায় ছেলেরা ফ্রেন্ডশিপ আমি দেখছি বড় ভাল লাগে ভালো জিনিস কিন্তু এক জিনিস মাথাতে রাখবা অতক্ষণ পর্যন্ত আপনার ফ্রেন্ডশিপ বা বন্ধুত্ব পবিত্র থাকবো আল্লাহ রসুলের লাইনে থাকবো যতক্ষণ পর্যন্ত এক বন্ধুয়ে আর এক বন্ধুর লোকে কথাবার্তা চলাফিরা শরীয়তের গণ্ডির ভিতরে থাকবে মাত বুঝছেন নি কেন ভাই আইতে কিন্তু আমরা ছেলেরা বন্ধুত্ব করিয়া গিয়া কিন্তু সীমালঙ্ঘন করে এর লাগি শরীয়তের বন্ধুত্ব হালাল একদম মহব্বত ভালোবাসা যেটা এটা 100% রাইট শরীয়তের পক্ষে বিপক্ষে না কিন্তু আপনি ছেলেরে যদি আপনি বন্ধু বানাই ওলা বন্ধু বানাক জেগে আপনার জন্য তো লইয়া যায় এখন আমি ই জায়গা টুকাই দিলা মানুষ আসইনি নাই তো আপনি সিঙ্গেল থাকুক কোয়া আর বাদ বাকি আপনি ফেসবুক স্ট্যাটাস লাগাও কোয়া বলে সিঙ্গেল লাইফ বেস্ট লাইফ বাসমান রাখিয়া ভারতের জমিন দিন এবং ভারতের জমিনকে আজাদ করছেন এবং দিনকে প্রতিষ্ঠা করছেন আজ ভারতের মুসলমানে এই সমস্ত উলামায়ে কেরামের লগে গদ্দারি করে এরা রক্তর লগে বেঈমানি করে এর লাগে আজকে আল্লাহ আমরা হেদা লাগা আফসুস দিনী মাহফিলে উম্মত হওয়া যায় না
আজকেও ওখানো আপনারা অন্তা কি বারোইয়া খালি মাইক দিয়ে দুইটা এলান করিয়া দেন না, রাত্রে 2:30টার সময় ওখানে উলঙ্গপনা বেহায়াপনা নাচিবার লাগি ভারতের নায়িকা ক্যাটরিনা কাইফ আসবেন, আর বাকি আপনারা উপস্থিত থাকিয়া সাফল্যমণ্ডিত খরব ইকান খাওয়া লাগতো না। দেখবাই ই ফিল্ড ই জায়গাত পুলিশ প্রশাসনের গাড়ি ঘোড়া সমান মুশকিল হইব, ঠিক কিনা ভাই বলেন, ঠিক কিনা? কেন দুনিয়ার উম্মতে মুহাম্মদী এত নিষ্ঠুর আর এত বেহায়া, এর লাগি আজকে আমরা তাকে দিন হরিয়া যায়। যেটা আমরার কাছে তাহার কথা ওটা খ্রিস্টানের কাছে পাওয়া যায়, যেটা আমরার কাছে তাহার কথা ওটা মুসলমানের কাছে পাওয়া যায়, আপনার কাছে নাই। আপনি জানেন না এখন কোন সময় যত হিন্দু ছেলেরা কলেজ ইউনিভার্সিটি পড়ে দেখবা এরারে আপনি অপচয় করতে সময়ের অপচয় করে না, তারা বাপে টেকা দিছে মায়ের টেকা দিছে এরার সময়ের কাজও লাগায়। কিন্তু আমার ফুয়ায় ও প্যারাগন জুনিয়র কলেজের হোস্টেলও থাকে, বিজ্ঞানও থাকে, এনসিক থাকে, হোস্টেলও গিয়া দেখো করে খালি কিলকিলাইয়া হাসে না, খালি হে করে। অথচ তার বাপে মাতার গাঁও ভাত ফলাইয়া মায় কষ্ট করিয়া তার টেকা দিতরা, ডিম বেচিয়া চাউল বেচিয়া আমার ফুয়া কলেজও করিয়া মানুষ হইতো। কিন্তু আমার ফুয়া কিতা করেন মোবাইলের সময় খাটার ফ্রি ফায়ার, ও ফ্রি ফায়ার মার 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 খারে মারতো তার বাপরে না তার মারে, বেচার হয়েছিলেন। আজ ফজরও আজান হওয়ার বাদে মুসল্লি কয়জন পাওয়া যায়, কিন্তু ও ফজরের সময় ইমামে আজান না দিয়া মুয়াজ্জিনে খুব কোনা পুরনো টুর্নামেন্ট খেলা হতো 4টার সময়, এখন তুমি ঘুমাইবেন না আর ঘুম নেই। এর লাগে আমার দুস্থ হল বেজার হইবা না। আমি মাতি আর কিন্তু গাইলও খাই, যতক্ষণ মাতি ততক্ষণ রিপিট আবার গাইল খাই। কারণ আমি চাই জমিন উম্মতে দিন ভাও আমার দাওয়াত না দিয়াও যদি আপনারা অন্য মেসাবের কাছ থেকে দিন পাইয়া সংশোধন হই আমি বেজান না খুশি। কিন্তু আমরা এখন ওয়াজ হয়ে গেছে ফ্যাশন, ই জমিন ও আইজর দাম বেশি, দেও আইজে ফার্স্ট টু লাস্ট করতে ভালো, ও আইজর দাম বেশি ভ্যালুও বেশি, লাখ টাকা পর্যন্ত আপনারা দিয়া আনেন আইজর করে খালি আসাইতে হবে। ইমাম সব খারাপ পাইব না, আর আপনারা বেজার আগামীতে দাওয়াত দিতে না কেন কোন ভালো আমার এর লাগে মাতিয়ে দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার দুস্থ হল বুজুর্গ হল এখন চলের 1444 হিজরি বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আদে জমানার মধ্যে আগমন করলা রে ভাই। তাফসীরতে ইবনে হিশামের মধ্যে লেখরা বিশ্বনবীর আল্লাহ জমানাত আগমন ঘটাইলা হযরত ঈসা আলা নবিয়্যিন আলাইহিস সালাতু ওয়াস সালামের 570 বাদে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রে জমিন আগমন ঘটায়। ও জমানাত বিশ্ব নবী আগমন করলেন যে জমানার মধ্যে নারী জাতির উলঙ্গপনা করিয়া বেহায়াপনা বানায়া নারী জাতিরে আপনার নর্তকীর মতো নাচগান করাইতা, নারী জাতি সারাটা দিন নিজের মা আর মেয়ে বাপে আর ছেলে একলগে মদ খাইতা গাঞ্জা খাইতা নাফরমানি করিয়া উলঙ্গ অবস্থায় রে ভাই আল্লাহর খানায় কাবারে জমিন তোয়াফ করতা। নাউযুবিল্লাহ। ও জবানাত আল্লাহ বিশ্ব নবীরে দিলাম যে জবানার মধ্যে বাবা হলে নিজের মেয়ে সন্তান যত সুন্দর হোক আর যত খালা হোক না কেন, ছোট্ট থাকি লইয়া বড় হোক না কেন, নিজের বাবা হলে নিজের মেয়ে সন্তান রে গর্ত করিয়া জিন্দা অবস্থায় জমিন গাত করিয়া দাফন করতা। নাউযুবিল্লাহ। ও জবানাত আল্লাহ নবীজিরে দিলা যে জবানাত দিনা আম আসলো, সুদ আম আসলো, নাফরমানি আম আসলো, উলঙ্গপনা বেহায়াপনা আম আসলো। আর হৌ জবানায় আর এখন কোন জবানায় রাই পরিমাণ বেশম নাই, সব এক হয়ে গেছে। কারণ মুসলমানের ফুয়ায় বিশ্ব নবী বলেন নাবি তাকি লইয়া হাঁটুর নিচ পর্যন্ত টকনুর উপর পর্যন্ত ডাকিয়া রাখা পড়তে আইন। ও জায়গাত মুসলমানের ফুয়ায় টুর্নামেন্ট খেলাইতো করি, ফুটবল খেলাইতো করিয়া, মুসলমানের নেতা হলে খেলানি লইতা করিয়া, মুসলমান নেতা হলে টেকা ডোনেশন করিয়া 22 দৌড়ের মতো খেলা খেলানি লইতা করিয়া মুসলমানের ফুয়ায় হাফ প্যান্ট পরিধান করো ঠিক কিনা। অথচ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়
একজন পুরুষের সতর ইয়া তাহলে নাবিক থেকে লইয়া হাঁটুর নিচ পর্যন্ত টাকিয়া রাখা ফরদে আইন খুব সুবহানাল্লাহ। কোন মানুষে যদি ফরদে আইন যে জমিনের মধ্যে তরক করিলায় এই মানুষ কিয়ামতের দিন বিনা হিসাবে জাহান্নামে যাইব। কই নাউযুবিল্লাহ। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরে আল্লাহ ও জবানের মধ্যে দিলাম যে জবানের মধ্যে বিশ্ব নবী জমিন আগমন করিয়া নিজের বাবা নামক বস্তুটা পর্যন্ত জমিন ফাইলা না। নবীজি জমিন আগমন করবার 6 মাস আগে বাবা চলে গেলেন। নবীজি জমিন আবার পরে 8 অথবা 6 বছর বয়স নিজের খলিজার টুকরার জন্য জন্মদাত্রী মা পর্যন্ত চলে গেলেন। হযরতে আমিনারে আল্লাহ জমিন থেকে লইয়া গেলা। ও বিশ্ব নবী জীবনে কোনো মানুষের বন্ধু বানান নাই, জীবনে কোনো মানুষের আপন বানান নাই, এমন একজন ব্যক্তির জমিনের মধ্যে নির্বাচিত করলা। দুনিয়ার সবচাইতে মানবতাওয়ালা একজন মানুষ, অন্তর নরমওয়ালা একজন মানুষ, যার নাম হইয়া থাকলো হযরতে আবু বকর। সুবহানাল্লাহ। যে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান বিশ্ব নবী বলেন আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। আমার আবু বকর ইয়া ওলা এক মানুষ হয়। আমার আবু বকরের দিল বড় নরম, উদারতা মনওয়ালা, উদার মনওয়ালা। পৃথিবীর জমিনে কোনো মানুষের কোনোদিন আবু বকরের মতো মানুষের জমিনের মধ্যে কষ্ট দেন নাই। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের মতো মানুষের লগে বন্ধুত্ব করিয়া দুনিয়ার জিন্দেগি ওখান খাটাইয়া গেলা। আইদ রওজাতুল মুবারকর দ্বারা যদি কোনো মানুষ জিয়ারত যায় দেখবা বিশ্ব নবীর কবর রওজাতুল মুবারকর ডাইন পার্শ্বর মধ্যে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরস্থান আছে। সুবহানাল্লাহ। বাত বুঝা যাননি ভাই? আমার বাত আপনারা বুঝতে পাত্রানি? অসুবিধা হবে না। খেনে হইয়া বিশ্ব নবী যারে বন্ধু বানাইছিলেন মানুষ বড় বালা, খানদানও বালা, কালচারও বালা, আখলাকও বালা। কিন্তু আপনার আমার মুসলমানে বন্ধু বানায় দুনিয়ার যত লুচ্চা মার্কা মানুষ সবাই, দুনিয়ার যত বেহায়া মানুষ, ও মানুষের আমরা জমিন বন্ধু বানাই। ঠিক কিনা? অথচ বিশ্ব নবী বলেন এমন বন্ধু জমিন বানাও, এমন মানুষের লগে জমিন তুমি রিলেশনশিপ করো, এমন মানুষের লগে তুমি ফ্রেন্ডশিপ জমিন করো যে মানুষে ফজরের আজান শোনার লগে লগে তোমার মতো মানুষের ডাক দিয়া তোমারে ফজরের নামাজ পর্যন্ত লইয়া যায়, এশার নামাজও ডাক দিয়া তোমার এশার নামাজের মধ্যে লইয়া যায়। ওলা মানুষের লোকে জমিনের মধ্যে তুমি বন্ধুত্ব করো, কিয়ামতের ময়দানে ও বন্ধুটা যদি আল্লাহর মায়ার দয়ার জান্নাতের মধ্যে চলে যায়, যতক্ষণ পর্যন্ত তোমার মতো মানুষের আল্লাহ জান্নাত দিছে না রে ভাই, অত সময় পর্যন্ত তোমার বন্ধু জান্নাত যাইতো না। সুবহানাল্লাহ। আবার দুস্থ হল আমার বুজুর্গ হল দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে আমার আল্লাহ সম্বোধন করিয়া ফরমায় নবী কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ওলামান জমিনের মধ্যে তোমার উম্মতরে ঘোষণা করিয়া দাও, তোমার উম্মতরে জমিনের মধ্যে জানাইয়া দিলাও, ওরা যদি আমি আল্লাহরে ভালোবাসতে চায়, আমি আল্লাহরে যদি মহব্বত করতে চাই, আমি আল্লাহর লগে যদি মহব্বত আর সম্পর্ক তুলতে চাই, আমি আল্লাহ কইয়া দিয়া ফাত্তাবিউনি, ওরা যেন আপনি নবীর জমিনের মধ্যে অনুসরণ করে। ইংরেজিতে যাহাকে ফলো বলা হয়, পেজ খোলার বাদে আমরা কই ভাই আমার পেজরে জমিনে তুমি ফলো করো। বিশ্বনবী বলেন যত মানুষে আমার অনুসরণ জমিন করবায়, যত মানুষে জমিন আমার ফলো করবায়, যত মানুষে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার ফিউচার বানাইবায়, যত মানুষে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আখলাকরে তোমার জীবনের মধ্যে তুমি সেটিং করবায়, অতজন মানুষের সম্পর্ক আমার আল্লাহর লগে হইব। সুবহানাল্লাহ। সম্পর্ক আল্লাহর লোকে লাগাই, সম্পর্ক নবীর লোকে লাগাই, দুনিয়ার আলতু ফালতু মানুষের লোকে সম্পর্ক লাগাইয়া সময় নষ্ট করবা না। 1 মিনিটর 1 সেকেন্ডর দাম দুনিয়ার সবচাইতেও বেশি দাম। কিন্তু আমরা 1 সেকেন্ড দেওয়ার বাদে এই সেকেন্ড আর জীবনে ফিরাইয়া কোনো মানুষে দিতে পারতো না, আপনিও হইতা না। লাগে আমার ভাই মহব্বত আর বন্ধুত্ব বালা মানুষের লোকে লাগা কোয়া, বালা মানুষের লোকে সম্পর্ক করলে জন্নত দেওয়ার লাইন আছে। আর হলা যদি এগুলোকে লাগাই দেখে উবাইয়া মুঠে, দেখে গান বাজায় আপনারা গান বাজানে শিখায়, দেখে সাদ্দা খায় আপনারা সাদ্দা খাওয়া শিখায়, দেখে আপনারা বেইমানি চুরি চামারি শিখায়,
ইলা মানুষের লোকে বন্ধুত্ব করলে আপনার ঠিকানা জাহান্নাম। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরে আল্লাহ ফরমায় ফাত্তাবিউনি, ওরা যদি আপনারে অনুসরণ করিলায়, ও নবী আপনার উম্মতে যদি আপনারে ফলো করিলায়, আপনারে ক্যাচ করিয়া যদি আপনার উম্মতে দবিনের মধ্যে চলাফেরা করিলায়, আমি নবী মুহাম্মদ আল্লাহ তোমারে কইয়া দিয়ার এদের এক নম্বর ফ্যাসিলিটি আমি আল্লাহ দিয়া দিলাম, ওরা আমারে ভালোবাসা লাগতো না, ওরা আমারে আই লাভ ইউ শব্দ খোয়া লাগতো না, ওরা আই লাভ আল্লাহ বলিয়া ঘোষণা দেওয়া লাগতো না, আমি আল্লাহর পক্ষ থেকে ওদেরকে জানাইয়া দিয়ার ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ ওদেরকে জমিনও ভালোবাসবো। হই সুবহানাল্লাহ। আল্লাহর মহব্বতের বান্দা যারা এরার দাম দুনিয়া তো আছে আখিরাত আছে। জমিনও যারা আল্লাহর বনি যায় এরার দাম দুনিয়া তো আছে আখিরাত আছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসির মধ্যে ফরমায় মান কানা লিল্লাহ কানা আল্লাহু লা, তুমি যখন আমার আল্লাহর মায়ার বনি যাইবাই, আমার আল্লাহর মহব্বতের পাত্র যখন তুমি বনিয়া যাইবাই, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার খয়ার, আমার আল্লাহ তোমার ওই জিমা। সুবহানাল্লাহ। আরে ভাই হযরতে ওয়াইস কুরুনি রহমাতুল্লাহ আলাইহি রে পৃথিবীর কোন মানুষে দেখে নাই, সাহাবায়ে কেরাম হলে জীবনে দেখেন নাই, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নসিহতর মাহফিল বয়া, মসজিদে নববীর মিম্বর বয়া সাহাবায়ে কেরাম হলে নসিহত করতার কথা, সাহাবায়ে কেরাম হল আমি জমিন থেকে যাওয়ার পরে আমার একজন উম্মত জমিন আইবা, আমার একজন উম্মত জমিন আইবা, এনরে আল্লাহ বড় দাম দিছে, ইজ্জত দিছে, এনর আল্লাহ বড় কবুল করছে, মকবুল করছে। যদি ও মানুষের জমিন তোমরা দেখতে পাও, আমি নবী খুঁজার গিয়া তুমি যেন সাহাবী হলে ও মানুষের কাছ থেকে দোয়া লইও, দোয়া করাইও। হো সুবহানাল্লাহ। নবীজি কইতরা সাহাবায়ে কেরাম হলে, ও সাহাবায়ে কেরাম হল জমিনও আমি যাওয়ার বাদে একজন মানুষ জমিনও আইবা, এনরে যদি ভাও যে তুমি যেন তার কাছে গিয়া দোয়া লইও, দোয়া করাইও। অথচ আমরা জানি নবী ফলে ইজ্জতি সাহাবায়ে কেরাম হল, কিন্তু বিশ্ব নবী খোঁজা সাহাবায়ে কেরাম হল ওলা একজন মানুষ জমিনও পাইবাই, ওলা একজন মানুষ জমিনও তোমরা পাইবাই 24টা ঘন্টা দেখবা চকুর পানি পড়ে, এর মুখের মধ্যে একটা দাঁত থাকতো না, ও মানুষের যদি জমিনও যে জায়গা তোমরা পাইবাই, এনর দ্বারও গিয়া তোমরা দোয়া লইও, আর এনর দিয়া তোমরা দোয়া করাইও। সাহাবায়ে কেরাম হলে আরো ধনিয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, ই মানুষরে আল্লাহ এত দামি কেন বানাইলে, ই আল্লাহ মানুষরে আল্লাহ এত কবুল কেন করলা? আমার নবী বলেন ই মানুষে তার মার দোয়া বেশি লই লাইছে, এই মানুষের দুনিয়ার সবচাইতে বেশি দোয়া তার মার কাছ থেকে লইছে রওয়াই। এই মার খেদমত করার কারণে, মারে খুশিয়ার রাজি করার কারণে মায় তার প্রতি বেশি দোয়া দিছে, আর মার দোয়ার কারণে আল্লাহ দুনিয়া আখিরাত মানুষরে জমিনও দামি বানাইছে। সুবহানাল্লাহ। কিতা কইছে নবীজি কইতরা আবো নাই জমিনও নাই, হযরতে ওয়াইস কুরুনি কোনো খবরও নাই, আবো কোথায় তার মার খেদমত করিয়া মার দোয়া তাই আল্লাহর কাছে মকবুল বলে গেছে। এনরে ভাইলে মাথা আধারি দোয়াইও, এনরে ভাইলে দোয়া করাইও, এনরে ভাইলে তুমি দোয়া লইও। হুক সুবহানাল্লাহ। এখন বুঝক পাছেন মার খেদমত যে ছেলে করে, মার দোয়া যে মেয়ে লয়, মার দোয়া যে ছেলে লয়, এনর দাম কতটুকু জমিন। কিন্তু আমরা তো আজকাল মা বাপর আর দোয়া লাগেনি, হর হরিতে দোয়া দিলে হইব, নতুবা আমার জিএফর মা বাপেও যদি কেন বাবারে কোনো টেনশন করিও না, আমি তো আসি, তুমি তোমার খাম চালাইয়া যাও। ও হইছে না ভাই, এটা কি বড় দোয়ার আছে? মেঘালয় থাকি আর বিদেশ থাকি আর আইয়া মা বাপরে সালাম দিত, আপেলের মশা দিত, মা বাপে কিন্তু আপেলের মশাল্লাই ফাগল তা করেনি ভাই, হরু তার মুখ দেখলেও মা বাবা শান্তি হয়ে যায়। কিন্তু আমার ভাই সাহেব মাহফিলার মস্ত ইয়াহুর বাড়ির তুই আইব, ও আল্লাহ আম্মা বালা সৈন্য সালাম আলাইকুম, ও মশাগুল লিয়া গেলা ঠুন্ডার গর ঠুন্ডা সালাম দেন দিতেই নাই, আর হিনো দিয়া কিতা ফায়দা কইয়ান না, হৌর হরিরে সালাম দিও নাই কেন না করিয়ান না দেও, মগর মা বাপত তাকি যদি হরিরে যদি 1 গুণ মায়া করো তে মা বাপরে 100 গুণ মায়া করবাই। হযরতে ওয়াইস কুরুনি রহমাতুল্লাহ আলাইহি রাওয়াই
বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কথা শুনিয়া সাহাবায়ে কেরাম হলে আর শুনিয়া রাসূলুল্লাহ আপনি দে মানুষের কথা কইতরায় যার কথা আপনি আমরার সামনে ঘোষণা দেরায় ই মানুষরে কি জমিনও দেখতে পাইব নবী বলেন আমার পরে তানরে তোমরা জমিনও পাইবাই ইরা মানুষরে যদি জমিনের মধ্যে তোমরা পাইলাও আমি নবী তোমাদেরকে জানাইয়া দিয়া ও মানুষের কাছ থেকে তোমরা দোয়া লইও সুবহানাল্লাহ হযরতে ওয়াইস কুরুনির আল্লাহ এত দাম কেন দিল রে ভাই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জমিন থেকে যাইতে গিয়ে আবু বকরের মতো মানুষরে উমরের মতো খলিফারে উসমানের মতো খলিফারে আব্দুর রহমান ইবনে আউফের মতো খলিফারে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো খলিফারে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জুব্বা মুবারক না দিয়া বিশ্বনবী হযরত ওমর ইবনুল খাত্তাব রে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ডাক দিয়া দারখানায় আর কইতে বা ওমর তোমারে কইয়ার ও আমার জুব্বা মুবারক গো তুমি আমার পরে একজন মানুষ জমিন হইবাই যার নাম হইয়া তাকো ওয়াইস কুরুনি আর যার চেহারা হইয়া তাকো ওরকম যার চুলগুল লম্বা তাকো মুখের মধ্যে একটা দাঁত হইতে নাই ও মানুষরে যখন তোমরা সাক্ষাৎ হইব আমি নবী খুইয়ার দোয়া লইও আর আমার জুব্বা মুবারক তান হাত তুলিয়া দিও সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলা যে নবীর লোকে জিহাদ করলাম যে দিনর লাগি এত কষ্ট করলাম হরুতা উপাস রাখলাম বিবি বাচ্চা কুরবান করলাম ও নবীজি আমরা জুব্বা না দিয়া হযরতে ওয়াইস কুরুনি খেয়াব জমিনে একটা দিন দেখছিও না এনরে জুব্বা দিলাই সাহাবায়ে কেরাম হলে ভাই এইভাবে গুনাগুছি করেন একজনে আর একজনের জিকার এখন বেয়াফার কিতা বুঝলাম না এই নেহানরে জিকার এখন ওয়াজ কুরুনি নামে কোনো সাহাবীরে জমিনে তোমরা দেখলাই নেই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ও সাহাবায়ে কেরাম সকল গুনাহগাছা করিও না আমি নবী দেখান খুইয়ার আমার আমানত তোমরা জায়গা মতো পৌঁছাইও আরে ভাই বিশ্বনবী চলে গেলেন হযরতে ওয়াইস কুরুনি রাহমাতুল্লাহ আলাইহি রে নবীজিও দেখলা না ওয়াইস কুরুনিও নবীজিরে কোনোদিন প্র্যাকটিক্যাল দেখলা না হযরত ওমর ইবনুল খাত্তাব আর আলী জুব্বা মুবারক লইয়া জঙ্গলের দিকে রওনা দিলারে ভাই গিয়া পাইলে একটা মাসুম বাচ্চায় মাঠের মধ্যে ছাগল রাখে বকরি রাখে জিকার করলা ও আল্লাহর গোলাম তোমার এটা কি আর হোসান এই জঙ্গল হইলা কোনো মানুষ তুমি দেখলা নি যার চুল ওলা হইব চেহারা ওলা হইব ও বাচ্চা কইল ও আল্লাহর বান্দা হল সে আপনারা কোনোদিন চিনি না হৌ যে টিলার চুল্লির উপরে এখন জুফরি দেখায় ও জুফরির থাকি প্রতিদিন সকালে একজন মানুষ বারোইয়া দেখি চকুর পানি ফানায় আর সবসময় শুধু ইয়া রাসূলুল্লাহ অথবা নবীর শানত দুরূদ পড়ই আর চকুর পানি ফানায় মনে হয় তুমি তারে কুজারায় ও চুল্লিত গেলে তারে ভাইবাই হযরতে ওমর ইবনুল খাত্তাব আর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন গিয়া দেখলা হযরতে ওয়াইস কুরুনি মাগরিবের নামাজ তসবিহ আপনার সুন্নতি তরিকায় বসা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম ফিরাইয়াও ও ভাবে মাথা তুলিয়া ওমর ইবনুল খাত্তাব আর হযরতে আলীর চেহারার দিকে তাকায় দুইজনে সালাম দিলা হযরতে ওয়াইসুল কুরুনি লগে লগে জবাব দেন ওয়ালাইকুম আসসালাম ও উমর আর আলী ভাই আপনারা আমার হুজরা মুবারক কেমনে তশরিফ নাই সুবহানাল্লাহ সাহাবী দুইজনে আশ্চর্য হয়ে গেলা ই বেটারে জীবনে আমরা দেখছি না বেটায় আমরা দেখলো না ই বেটায় আমার সালাম ফিরাই আমার নাম জানিল কিলা হি বেটায় আমার নাম জানলো কিলা দুইজন এক মানে হাক্কা মক্কা লাগি লাগার কথা রানি ভাই জীবনে দেখছি না নবীর মুখ শুনছি যাস লগে লগে হযরতে ওমরে জিকির করলা ভাই তোমারে আমি জীবনে দেখছি না তুমি আমারে কোনোদিন জমিনে দেখলাই না এরপরেও কিভাবে তুমি আমার নাম ধরিয়া সালামের জবাব হান্তা দিলা হযরতে ওয়াইস কুরুনি চকুর পানি ফালাই দেওয়াই আর লগে লগে ওমর ইবনুল খাত্তাব তুমি তাইতে নবীদের জুব্বা লইয়া আমার ঘর আইবাই গত রাত্রিতে বিশ্ব নবী খবর মাধ্যমে আয়া তোমার তানোর দুইজনের ফটো সহ আমার সামনে দিয়া গেছই যে তুমি তাই ও সময় আমার ঘর তো শিবান ভাই সুবহানাল্লাহ ও ওমর ইবনুল খাত্তাব ভাই ও হযরতে আলী ভাই তুমি তাই যে আমার ঘর নবীজির জুব্বা মুবারক লইয়া তো শিবান ভাই
বিশ্বনবী আমার রাত্রিবেলা খাবর মাধ্যমে আয়া আমারে সান্ত্বনা দিয়া যায় আর তুমি তাই যে লইয়া আইবাই দুইজনের ফটো সহ নাম আমার সামনে প্রকাশ করিয়া গেছে। এই জন্য নবী দিয়ে যেভাবে তোমার তার চেহারা আমারে দেখাইছিলা আর যেভাবে তোমার তার সব কিছু বর্ণনা করছিলা ও দুইও সব কিছু মিলার কারণে আমি তোমার তার নাম সহ সালামের জবাব দিলাম। সুবহানাল্লাহ। হযরত ওয়াইস কুরুনিয়া নবীদের জুব্বা মুবারক লইয়া আঞ্জা খরি দরিয়া চুমা খাইন আর চকুর পানি ফালাই আর ও কথা হয় উমর ভাই তোমরা জীবন খান্তা জমিনের মধ্যে দন্য হলো তোমরা চোখ খুলিয়া খান বরিয়া নবীদের আওয়াজ শুনছ চোখ আর মন বরিয়া বিশ্ব নবীদের 24টা ঘন্টা তোমরা দেখছো কিন্তু আমি এক হতভাগা বিশ্ব নবীর প্র্যাকটিক্যাল কোনোদিন দেখতে পারি নাই। সুবহানাল্লাহ। উমর ইবনুল খাত্তাবে জিকার করলা রে বাবাই আমরা নবীদের লগে সারাটা দিন দেখি জমিনও খাটাইলাম নবীদের লগে সারাটা দিন দেখি চলাফেরা করলাম মগর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের জুব্বা মুবারক আবু বকরের মতো মানুষরে না দিয়া উসমানের মতো সাহাবীরে না দিয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষরে না দিয়া আমি উমর ইবনুল খাত্তাবের মতো মানুষরে না দিয়া তুমি ওয়াইস কুরুনির হাতিয়া দিয়া গেলা হোসাইন দেবা ওয়াইস কুরুনি এই জুব্বা জমিন তুমি কেমনে পাইলাই ও ওয়াইস কুরুনি বিশ্বনবী আরে এখন তোমার তারিফ আর প্রশংসা আমরা সামনে করিয়া গেলা যে যেদিন তোমার সামনে আমরা আইমু তোমার লগে আমরা সাক্ষাৎ হইব দেখা হইব তোমার তাকি দোয়া নিতাম তোমার তাকি দোয়া লইতাম ও ওয়াইস কুরুনি কি এমন আমল খান্তা জমিন করো। সুবহানাল্লাহ। হযরত ওয়াইস কুরুনিয়া জিকার করেন দেওয়াই তোমরা অত সময় থাকি আমার লগে মাত্র আমার লগে কথাবার্তা ঘটায় একটা বার্তা কি আমার মুখের দিকে তোমরা খেয়াল করছলাই হযরত ওমর ইবনুল খাত্তাবের মুখের দিকে তাকাইয়া দেখেন ওয়াইসুল কুরুনির মুখের মধ্যে একটা পর্যন্ত দাঁত নাই। সুবহানাল্লাহ। হযরত ওমর ইবনুল খাত্তাব ওয়াইসুল কুরুনির দিকে তাকায় তাকাইয়া কইন দেবা তোমার বয়স তো বেশ নাই আবো তো তোমার জোয়ান লাগে এখন পর্যন্ত তো বৃদ্ধ হও নাই কিন্তু মুখের দিকে তাকাইলে বোঝা যায় তোমার একটাও দাঁত নাই বৃদ্ধ হয়ে গেছো ও 32টা দাঁত তোমার কেমনে পড়লো বর্ণনা কি দিতে পারবেন। ওয়াইস কুরুনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি জিজ্ঞাসা করলা রে ভাই বিশ্বনবী কি এমনে আমারে জুব্বা দিয়া গেলা আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবনে প্র্যাকটিক্যাল দেখি নাই নবীজির নসিহতের মাহফিল জীবনে বসি নাই মগর নবীর মহব্বত ফরিয়া নবীর ভালোবাসা ফরিয়া আমি ওয়াইস কুরুনি একটা দাঁত পর্যন্ত আমার মুখ রাখি নাই। সুবহানাল্লাহ। আরে পাঁচ কাম টু স্কেটর মুসলমান হল কেমন ভালোবাসা মানুষের লগে লাগাও কেমন মানুষের লগে মহব্বত আর বন্ধুত্ব লাগাও যে বন্ধু বিপদ পড়লে তোমারে তুকাইয়া পায় না যে বন্ধু বিপদ পড়লে তোমার খবর লয় না অথচ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী নবীজির লগে এত মহব্বত আর বন্ধুত্ব করলা ওয়াইসুল কুরুনিয়া নবীজির মহব্বত করিয়া একটা নাই দুইটা নাই 32টা দাঁত জীবনের লগে ভাঙ্গি ফেলাইছো। সুবহানাল্লাহ। আপনার আমার বন্ধুয়ে জীবনে ব্লাড দিবনি ভাই আপনার যে সময় ব্লাডের প্রয়োজন হইব যে বন্ধুর লগে আপনি গুনাহ কতরা যে বন্ধুর লগে আপনি মোবাইল টিপানি শিকিতরা যে বন্ধুর লগে ফ্রি ফায়ারের সময় দিতরা যে বন্ধুর লগে না যাই খেলা লুডু খেলা পাবজি গেম খেলাইতরা এই বন্ধু বিপদ পড়লে আপনারা ব্লাড দিবনি মাতই না ভাই খেনে দিত না খেনে তার লাগি তো আপনি সারা করলা আল্লাহ ফাউরিলা আল্লাহর হুকুম মান্ত্রানা নবীর হুকুম মান্ত্রানা এই বন্ধু তো সত্তা দিত